এমন নেটওয়ার্ক সমস্যা আছে যে আপনি আরএফআইসি 4G আইসি 2G আইসি সব ধরনের আইসি চেঞ্জ করার পরেও সমাধান হবে না। তাহলে প্রবলেমটা কোন জায়গা থেকে এটাই আপনাকে বুঝতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যেই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার প্রবলেম হচ্ছে হাফ ফ্লাইট মোড দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে স্যামসাং ফোনের একটি নেটওয়ার্ক সমস্যা। কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের এই ফোনটার প্রবলেম হচ্ছে যখন আমরা ফোনের মধ্যে সিম লাগাই তখন এখানে ফ্লাইট মোডের যে অপশনটা, এই অপশনটা হাফ ফ্লাইট মোড হয়ে থাকে। মানে যেমন এই অপশনটায় যে থাকে টর্চ লাইটের, এটা যদি আমি অন করি একদম ফুল গ্রিন হয়েছে, বাট এটা কিন্তু হাফ গ্রিন। এর মানে কি, এই প্রবলেমের নাম হচ্ছে হাফ ফ্লাইট মোড। ফোনের এখানে কোনো নেটওয়ার্ক পাইনি, এখানে নো সার্ভিস আছে। আবার যখন আমরা সিমটা খুলে ফেলি, সিমটা আমি খুলতেছি, এবার চেক করি, এখানে আর কোনো ফ্লাইট মোড নাই। তাহলে কি, যখন সিম খোলা অবস্থায় থাকে তখন কোনো ফ্লাইট মোড আসে না, যখন সিম খোলা অবস্থায় থাকে। আচ্ছা, যখন আমরা ফোনটা আবার সিম লাগানো ট্রাই করি, দেখি সিম লাগায়া, যে সিম লাগানো অবস্থায় আছে এখন, এখানে আবার সিম লাগাইছি। তো এবার ফোনটা আবার অফ করি, হ্যাঁ অফ করে অন করে দেখি, এই যে এখন আবার এখানে হাফ ফ্লাইট মোড চলে আসছে। তাহলে মূলত আমাদের এই ফোনটার প্রবলেম হচ্ছে হাফ ফ্লাইট মোড প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম। আমরা ফোনটা আইমি বেসবেন চেক করে সিম চেঞ্জ করে তারপর হচ্ছে আবার নেটওয়ার্ক আইসি চেঞ্জ করে দিলাম, কোনো লাভ হবে না। আগে আপনার সমস্যা বুঝতে হবে, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম হইলে অবশ্যই আগে চেক করতে হবে এখানে কি আছে। আচ্ছা, তারপর হচ্ছে মূলত সাধারণত হাফ ফ্লাইট মোড কেন আসে সেটা আমরা আগে বুঝবো, তারপর হচ্ছে আমরা সমাধান করার ট্রাই করব। যদি আমরা এটা ডায়াগ্রাম বুঝি তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। আচ্ছা, মূলত হাফ ফ্লাইট মোড কেন আসে, এটাও কিন্তু এক ধরনের নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সেকশন থেকেই, মানে একটু অন্যরকম, একটু ভিন্ন রকম আর কি। তো মূলত সিপিইউ থেকে দুটা লাইন আসে, যেই লাইনটা নেটওয়ার্কের যেই পিএআইসি পাওয়ার এমপ্লিফায়ার আইসির সাথে সম্পৃক্ত। আবার ওই দুইটা লাইন নিচে আসে লজিক দিয়া, লজিকে আসার পরে দুইটা টিউনার আইসি আছে। টিউনার আইসি কি এখন প্রশ্ন হচ্ছে? টিউনার আইসি হচ্ছে এন্টিনার জন্য কাজ করে, এন্টিনারে বুস্টিং করার জন্য, ঠিক আছে? ওটা হচ্ছে টিউনার আইসি। তো দুইটা টিউনার আইসি থাকতে পারে। দুইটা টিউনার আইসির মধ্যে আমাদের সিপিইউ থেকে যেই দুইটা লাইন আসে, একটা নাম হচ্ছে RFFE CLK এবং আরেকটা লাইনের নাম হচ্ছে RFFE ডাটা, নাকি ডাটা? ওকে। তো RFFE ক্লক এবং RFFE ডাটার লাইন, এই দুটো লাইন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি এই লাইনটা মিসিং হয় পুরো নেটওয়ার্ক বাদ। RFIC, PFO, 4G 2G আইসি যতগুলো আইসি আছে নেটওয়ার্কের কোনোটাই কাজ করবে না যদি অ্যাজ ডাটা অ্যাজ ক্লক মিসিং হয়। তো আচ্ছা, যেহেতু ফোনের হাফ ফ্লাইট সমস্যা, হাফ ফ্লাইট মোড, এর মানে বুঝতে হবে যে ফোনের যে টিউনার আইসি আছে, টিউনার আইসির মধ্যে CLK এবং ডাটার লাইন পৌঁছায় নাই। কিসের কি হয় নাই? ডাটার লাইন। যদি সাপোজ একটা ভালো ফোন, আপনি যদি ভালো ফোন থেকে টিউনার আইসিতে যেই ডাটার লাইনটা গেছে এবং টিউনার আইসিতে যেই ক্লকের লাইনটা আসছে, এটা এই দুটার মধ্যে যে কোনো একটা যদি মিসিং করে দেন তাহলে ওই ফোনে কি চলে আসবে? হাফ ফ্লাইট মোড। তো মূলত হচ্ছে লাইনটা সিপিইউ থেকে প্রথমে পাওয়ার এমপ্লিফায়ারে যায়, ঠিক আছে? পাওয়ার এমপ্লিফায়ার এটাকে ফেম আইসিও বলে, ঠিক আছে? তো ফেম আইসি থেকে লাইনটা নিচে যায় লজিক দিয়া, এবং নিচে যাওয়ার পর এখানে টিউনার আইসির সাথে সম্পৃক্ত হয়। তো এখন আমরা একটু ডায়াগ্রাম থেকে আগে বের করি যে কোনটা আমাদের লাইন, কোনটা কিভাবে গেছে, ঠিক আছে? সেটা এই হচ্ছে আমাদের বোর্ড। এই বোর্ড থেকে আমাদের যে লজিকের যে কানেক্টরটা আছে, এই কানেক্টরের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার পিনটা হচ্ছে RFFE ডাটা লাইন এবং 8 নাম্বার লাইনটা হচ্ছে RFFE ক্লক। এখন আমরা দেখবো যে এই লাইনটা আসছে কোন জায়গা থেকে। তো এই লাইনটা আসছে মূলত সিপিইউ থেকে, ঠিক আছে? RFFE ক্লক এবং RFFE ডাটা হচ্ছে সিপিইউ লাইন, যেটা নেটওয়ার্কের একটা সিগন্যাল হিসাবে কাজ করে। নেটওয়ার্ক এই লাইন ছাড়া নেটওয়ার্ক কোনোভাবেই চলবে না। এখন এই মুহূর্তে যে লাইনটা মার্ক করা, এটা হচ্ছে CLK লাইন, ঠিক আছে? RFFE CLK। তো RFFE CLK প্রথমে এখানে ফেম আইসি থেকে
লাইনটা সম্পৃক্ত হয়েছে এবং হওয়ার পর লাইনটা নিচে চলে আসছে, নিচে আসার পর ফ্রেম আইসি থেকে নিচে আসার পর এটা কানেক্টরে চলে গেছে। এটা হচ্ছে ডিসপ্লে এবং লজিকের কানেক্টর, সাব পিসিবি বোর্ডের কানেক্টর। তো এই লাইন থেকে আবার সাব পিসিবিতে টিউনার আইসির সাথে লাইনটা সম্পৃক্ত হয়। তা আমরা এখন প্রথমে দেখবো যে এখানে 9 নাম্বার যে লাইনটা 1 2 3 4 5 6 7 8 নাম্বার এবং 9 নাম্বার যে লাইন দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের এস ডাটা এবং এস ক্লক বা আরএফএফই ডাটা বা আরএফএফই ক্লক লাইন। এই দুটো লাইন যদি ঠিক থাকে তাহলে লজিকের অপর পাশে ঠিক আছে কিনা সেটাও চেক করব এবং টিউনার আইসি পর্যন্ত গেছে কিনা সেটাও চেক করব। ঠিক আছে, হয়তো এমন হইতে পারে যে ফ্রেম আইসি থেকে লাইনটা এখানে আসে না, ঠিক আছে, এখানে লাইনটা আসে না। আবার এমন হইতে পারে যে লাইনটা আসছে, আসার পরে আমাদের লজিকের মধ্যে সংযোগ হয়নি। হতে পারে যে লজিকের যে র্যাবনটা আছে, ঠিক আছে, র্যাবনের সমস্যা হতে পারে যে লজিকের মধ্যেই কোনো একটা লাইন মিসিং। ঠিক আছে, মানে মূলত এখানে কোনো না কোনো একটা লাইন অবশ্যই মিসিং আছে। আচ্ছা, এখন আমরা 8 নাম্বার এবং 9 নাম্বার লাইনটা কুল টেস্টিং করব। এখানে আমরা বাজার মোডের থেকে সুইচিং করে ডায়োড রেঞ্জে রাখলাম। এবার হচ্ছে আমরা এখানে লাইনগুলো চেক করব যে 8 নাম্বার এবং 9 নাম্বার লাইনে যদি আমরা রিডিং পাই, 100-র উপরে রিডিং পাই এর মানে ওকে, যদি রিডিং না পাই তাহলে লাইন মিসিং, যদি 100-র কম পাই তাহলে লাইন শর্ট। ঠিক আছে, আশা করি শর্ট হয় নাই, শর্ট হবে না, কিন্তু হয়তো লাইন মিসিংও থাকতে পারে বা ভালোও থাকতে পারে। যদি ভালো থাকে, এখানে যদি লাইন ভালো থাকে তাহলে হচ্ছে আমাদের হতে পারে এরকম যে এই র্যাবনের সমস্যা, র্যাবন থেকে এই পাশ থেকে এই পাশে লাইনটা আসে নাই। আবার এমন হতে পারে যে সাববোর্ড থেকে সমস্যা। ঠিক আছে, এখন আমরা মাইক্রোস্কোপের দিকে একটু তাকাই। 8 নাম্বার লাইনে 400 রিডিং আছে, তো মাল্টিমিটারের দিকেই করেন, মাল্টিমিটার এই যে এখানে 400 রিডিং আছে, তাই না? ঠিক আছে। তারপরে 9 নাম্বার লাইনটাতে 9 নাম্বার লাইনে কত আসছে? 0 0। শিওর? ভালোভাবে দেখেন। 0 0 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার লাইনে 400। তাহলে এর মানে হচ্ছে যে আমাদের এস ডাটা এবং এস ক্লক মানে আরএফএফই ডাটা এবং আরএফএফই ক্লকের লাইন এই কানেক্টর পর্যন্ত ওকে আছে। তাহলে হচ্ছে আমাদের হয় র্যাবনের সমস্যা অথবা লজিকের সমস্যা। তো আমরা এখন র্যাবনটা চেক করে দেখি যে র্যাবনের লাইনটা এই লজিকের কয় নাম্বার পিনের সাথে সম্পৃক্ত। এজন্য এখন আমাদের লাইন ট্র্যাকিং করতে হবে। তো এখানে মাল্টিমিটারে আমরা বাজার মোড সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমরা এই লজিকের এই বরাবর ভাবে এখানে যে 8 নাম্বার এবং 9 নাম্বার পিনটা আছে এটার সাথে এটা আমরা দেখবো যে টাচ করে যে কোনটায় রিডিং আসে। ঠিক আছে, যেহেতু এই পাশের 8 নাম্বার লাইন নাকি, তাহলে এই পাশের 8 নাম্বার লাইন হবে। 8 নাম্বার লাইনটা ধইরা আমরা এখান থেকে 8 নাম্বার লাইনটা দেখবো যে কোনটা নাকি। যদি কোনোটাই না হয় তাহলে কি মিসিং। বাজার মোডে রাখতে হবে মিটার, বাজার মোডেই রাখলাম। এখানে বিপ আসতেছে নাকি, তাহলে একটা লাইন আমরা ওকে পাইলাম। এবার আরেকটা লাইন মাপি, এটা ওকে পাইছি। ঠিক আছে, তাহলে দুইটা লাইনই আমাদের ওকে আছে, কিন্তু লাইনটা কোন পাশে আসছে সেটা একটু দেখতে হবে। এখানে কয় নাম্বার পিন আসছে? 1 2 3 4 5 6 7 8 নাম্বার আর 9 নাম্বার। তাহলে এই পাশেও 8 নাম্বার আর 9 নাম্বার লাইনের সাথে এটা লাইনটা আসছে যে এই পাশে, এখানকার কোনটা দেখাই, এখানকার মধ্যে এই যে এখানে দুইটা লাইন 8 নাম্বার এবং 9 নাম্বার লাইনটার সাথে সম্পৃক্ত আছে। তাহলে আমাদের র্যাবন ঠিক আছে। এবার দেখতে হবে যে এখানে কোন লাইনের সাথে সম্পৃক্ত এবং কোনটা সমস্যা। এই লাইনটা এই জায়গায় যদি হয়, আচ্ছা যদি এইখানে থাকে তাহলে লজিকটা এইভাবে লাগানোর পর লাইনটা উপরের দিকে যায় নাকি, এই দিকে আসে। তাহলে এইখান থেকে গইনা 8 থেকে 9 নাম্বার লাইনই হচ্ছে আমাদের এস ডাটা এস ক্লকের লাইন। ঠিক আছে, এস ডাটা এস ক্লকের লাইন। এবং এস ডাটা এস ক্লকের লাইনগুলো কোথায় গেছে সেটা একটু আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি। আমাদের লজিকের যেই 7 নাম্বার এবং 8 নাম্বার লাইন অনুযায়ী আমাদের এখানে যেই দুটা লাইন আমরা ঘষতেছি এখন, এই দুটা লাইনই হচ্ছে আমাদের এস ডাটা এবং এস ক্লকের লাইন, মানে আরএফএফই ডাটা এবং আরএফএফই ক্লকের লাইন। এবং এই লাইনটা আমরা মাল্টিমিটারে বাজার মোডে ধরে আমরা চেক করতেছি যে আমাদের টিউনার আইসির কোন লাইনের সাথে সম্পৃক্ত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপ আসতেছে, তাহলে হচ্ছে এই লাইনটার সাথে কিন্তু সম্পৃক্ত আছে। তো এইভাবে নিচের যে লাইনটা ফোটাটা রয়েছে সেখানেও মাপতে হবে। এবার আমাদের আরেকটা টিউনার আইসি খুঁজতে হবে, যেহেতু দুইটা টিউনার আইসি এখানে থাকার কথা। তো আমরা আরেকটা টিউনার আইসি খুঁজতেছি। তো অপর পারে আমরা টিউনার আইসি পেয়ে গেছি এবং এখানে বাহিরে দুটা লাইন দেখতে পাচ্ছি। এই দুটো লাইনই হচ্ছে আমাদের টিউনার আইসির মধ্যে আরএফএফই ক্লক এবং আরএফএফই ডাটার লাইন।
তো আমাদের যেহেতু লাইনটা উল্টা পাশে, এটা মাপতে একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা দুইটা জাম্পার নিয়ে জাম্পারের মধ্যে মাল্টিমিটারটা ধরে তারপর হচ্ছে আমরা লাইনটা ট্র্যাকিং করে দেখব যে এখানে বি পাশে কিনা। ওকে, তো যার কারণে আমরা জাম্পার করতেছি। যদি কেউ না বুঝে থাকেন সমস্যা নেই, তাহলে আমরা একটু পরেই যখন মাপবো তখন আপনারা বুঝে যাবেন। একটা লাইন জাম্পার হওয়ার পর আমরা আরেকটা লাইন জাম্পার করতেছি। এখানে যদি আমরা পেস্ট না দিয়ে জাম্পার করতাম কোনোভাবেই কিন্তু জাম্পার করাটা পসিবল না। তারপর হচ্ছে আমরা অপর পাশের তারটা ঘষে নিব যেন মাল্টিমিটারের সাথে এটা অ্যাড করা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বি পাচ্ছে। এইভাবে আমাদের আরেকটা তারও মাপতে হবে যে বি পাশে কিনা। তো অপর পাশে যে তারটা রয়েছে এটা আমরা ধরবো। এবার আমরা এখান থেকে ট্রাই করি যে বি পাশে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানেও বি আসতেছে, এর মানে দুইটা লাইনে কিন্তু আমাদের কানেকশন ওকে আছে। যেহেতু প্রথমে আমরা আমাদের বোর্ডের যেই ডাটা এবং ক্লকের লাইন ছিল সেগুলো আমরা কুল টেস্টিংয়ে ওকে পেয়েছিলাম, পরবর্তীতে আমাদের লজিকটা আমরা লাইন ট্র্যাকিংয়ের মাধ্যমে ওকে পেয়েছি এবং যে র্যাবনটা ছিল র্যাবনটাও কিন্তু দুইটা লাইন দুই পাশে সম্পৃক্ততা ছিল। তাহলে এর মানে হচ্ছে আমাদের টিউনার আইসিই খারাপ হয়েছে, টিউনার আইসি আমাদের চেঞ্জ করতে হবে। যদি আপনার কাছে পুরাতন নষ্ট লজিক থাকে সেখান থেকে আপনি টিউনার আইসিটা খুলে চেঞ্জ করে দেখতে পারেন। আর যদি আপনার কাছে নতুন লজিক থাকে তাহলে আপনি নতুন লজিকটাই চেঞ্জ করে দেখতে পারেন। এখন আমরা নতুন আরেকটি লজিক এখানে ফিটিং করে দেখব যে আমাদের প্রবলেম সলিউশন হয় কিনা। যেহেতু আমরা সব কিছুই ওকে পেয়েছিলাম, যদি লজিক চেঞ্জ করার পরেও না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপ অবলম্বন করব। তো এখানে লজিকটা আমরা ফিটিং করে ফেলেছি। এখন আমরা ফোনটা অন করব, অন করে দেখব যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। আপনি যদি মোবাইল রিপেয়ারিং সফটওয়্যার এবং হার্ডওয়্যারের আইসি লেভেলের কাজ সহ ডায়াগ্রাম সম্পর্কে প্রপারলি নলেজ নিতে চান তাহলে আপনি আমাদের অফলাইন কোর্সে জয়েন হতে পারেন। আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আলহামদুলিল্লাহ আমাদের কোনো ফ্লাইট মোড নেই এবং দেখতে পাচ্ছেন এখানে সিমও পেয়েছে এয়ারটেল, যেটা আগে নো সার্ভিস ছিল। এখন আমরা কল করে দেখব যে আমাদের প্রবলেম সলিউশন প্রপারলি হয়েছে কিনা। দেখতে পেলেন যে এয়ারটেল হেল্পলাইনে স্বাগতম বলা হয়েছে। তো যেহেতু কলটা রিসিভ হয়েছে এর মানে নেটওয়ার্ক প্রবলেম ওকে হয়ে গেছে। তো ফোনটা চার্জ না থাকার কারণে ফোনটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো বন্ধুরা এই ধরনের আনকমন সমস্যার সমাধান পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার। কারণ দেখেন, এই ধরনের প্রবলেম যদি আপনার কাছে আসে আপনি একটা ফোন 2000-3000 টাকা বিল করে ওকে করতে পারবেন। তো অবশ্যই আমাদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার দিতে হবে, লাইক করতে হবে এবং কমেন্ট করে আমাদের চ্যানেলকে আরও বড় করতে হবে। সেই দায়িত্ব আপনাদের এবং ভালো ভালো কিছু শেয়ার করার দায়িত্ব হচ্ছে আমার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।